فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور। ফেরদাউস আহমেদ তিনি বলেছেন, মুহতারাম, আমি একটি বেসরকারি ইসলামী ব্যাংকে কর্মরত। আমার প্রতিষ্ঠান দুপুরের খাবার এবং নামাজের জন্য যেটুকু সময় দেয় তাতে আমাদের অনেকেই জোহরের 4 রাকাত সুন্নাত আদায় করতে পারেন না। এটা নিয়ে বাইরের বা ভেতরের কেউ কেউ তীব্র সমালোচনা করেন, আবার গ্রাহক বসা বা দাঁড়ানো রেখে এই 4 রাকাত সুন্নাত আদায় করতে গেলে ঢের বেশি নেগেটিভ সমালোচনা শুনতে হচ্ছে প্রতিনিয়ত। নেগেটিভ সমালোচনা না শোনার জন্য 4 রাকাত সুন্নাত আদায় করতে পারি না, বা কেউ ইচ্ছা করে না, এতে কি আমরা গুনাহগার হব? এখানে বেশ কিছু বিষয় কিন্তু আপনি নিয়ে এসেছেন। প্রথম হচ্ছে সালাতের জন্য যে বিরতি দেওয়া হয় সেটা যথেষ্ট লম্বা সময়, প্রায় 1 ঘন্টার মতো সময় দুপুরের খাবার খাওয়া এবং সালাতুল জোহর আদায় করা। সেখানে আপনি সুন্নাতের সময় পাচ্ছেন না, এটা গ্রহণযোগ্য নয়। কারণ সালাতের জন্য সময় দিলে রাতেব সালাতেরও সময়টা সেখানে ইনক্লুডেড থাকে, অন্তর্ভুক্ত থাকে। অতএব সাধারণ নিয়ম হলো আপনি রাতেব সালা, যেগুলোকে আমরা সুন্নাতে মুআক্কাদা বলে থাকি আমাদের দেশে, জোহরের আগে 4 রাকাত এবং জোহরের পরে 2 রাকাত। জোহরের আগে 2 রাকাত পড়ার বিধানও আছে। এখানে আমরা জানি সহিহ বুখারীর মধ্যে হাদিসগুলো এসেছে, কোনোটা 2 রাকাতের কথা বলেছে, কোনোটা 4 রাকাতের কথা বলেছে। তবে এই যে রাতেব সালা আপনি সুন্নার কথা বলছেন এবং পরের 2 রাকাতের কথা, এটা কোনো কারণে যদি তাড়াহুড়ো থাকে, প্রতিদিন তো এক অবস্থায় থাকে না, আপনার কোনো ক্লায়েন্ট খুব জরুরি অবস্থায় আছেন, তার হাতে সময় নেই তাকে সাহায্য করার জন্য, আপনি শুধু ফরজটা পড়লেন, এতেও কোনো অসুবিধা নেই। কিন্তু এটাকে নিয়ম করে ফেলবেন, সেটা তো কিছুটা অবশ্যই আপত্তির মুখে পড়বে। কারণ আপনি সুন্নাহকে ইগনোর করবেন, এটাকে হেয় করবেন, এটার কোনো গুরুত্ব দেবেন না, সেটা তো ইসলাম অ্যালাউ করে না। তবে মনে রাখবেন, ফরজ ওয়াজিবের বাইরে যে কোনো সুন্নাহর ক্ষেত্রে ইসলামী বিধান হলো যা করলে সওয়াব, না করলে কোনো পাপ নেই। এই বিধান বর্ণনা করার উদ্দেশ্য এই নয় যে আমি সুন্নাহর প্রতি আবার মানুষকে অনাগ্রহ সৃষ্টির দিকে ধাবিত করছি না। আপনাকে সুন্নাহর পজিশন জেনেই সুন্নাহর উপর আমলের জন্য উদ্গ্রীব হতে হবে, আগ্রহী হতে হবে, তাই না? আমরা জানি কোনো চাকরি করলে সেখানে বেসিক স্যালারির পাশাপাশি আর অনেকগুলো অ্যালাউন্স পাওয়া যায়, তাই না? এখন এই অ্যালাউন্সগুলো তো মেইন হতে পারে না, কিন্তু এগুলো সবাই আগ্রহের সাথে গ্রহণ করে। যেমন হাউস রেন্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, এছাড়া ঈদ বোনাস, কিংবা আরও স্পেশাল অকেশনে বোনাস। আপনারা তো ইসলাম ব্যাংকে, তাই না, অনেকগুলো বোনাসও পেয়ে থাকেন, তো সেটা তো কেউ ডিক্লাইন করেন না, তাই না? বলেন না যে আমার তো দরকার নেই, আমি সাফিসিয়েন্ট ঢের বেতন পাই, কারণ ব্যাংকগুলোতে প্রচুর বেতন। আপনি তো কোনোদিন কোনো বোনাস বলেননি যে এটা আমি চাচ্ছি না। তাহলে সুন্নাহ কেন ত্যাগ করতে চাচ্ছেন? এবং যে জন্য আপনি যে এক্সকিউজগুলো আপনি নিয়ে এসেছেন, এগুলো খুবই দুর্বল এক্সকিউজ, এ ওজর গ্রহণযোগ্য নয়। সালাতের প্রতি এবং নামাজের প্রতি দুর্বলতা, আগ্রহ সকল মুসলিমের আছে। একজন ক্লায়েন্ট যদি কোনো ব্যাংকের অফিসারকে সালাত পড়তে দেখেন, তখন তিনি তাকে অত্যন্ত বিশ্বস্ত অফিসার মনে করেন এবং মনে করেন যে তিনি শরিয়া কমপ্লায়েন্স রক্ষা করতে আগ্রহী হবেন, তার আমল আখলাক ভালো, তার ব্যবহার ভালো। তিনি সালাতের জন্য যদি 5 মিনিট বা 10 মিনিট বেশি সময় নেন, বাকি সময়টা দক্ষতার সাথে কাজ করে পুষিয়ে দেবেন, তাই না? আর এটা তো প্রাতিষ্ঠানিক নিয়মের মধ্যে পড়ে। একজন ক্লায়েন্ট দাঁড়িয়ে থাকবে, তাতে কি আসে যায়? আপনি অনাহুতভাবে তাকে দাঁড় করিয়ে রাখবেন না। আমি যেটা অনেক ব্যাংকগুলোতে দেখেছি, যে কোনো ব্যাংকে এই ধরনের ঘটনাগুলো ঘটে, ইসলামিক অন ইসলামিক ব্যাংক, অনেক অফিসার তারা আসলে ক্লায়েন্টের সুযোগ সুবিধার প্রতি লক্ষ্য রাখেন না, বরং এত স্লোলি কাজ করেন যে মানুষ কিউতে দাঁড়াতে বিরক্ত হয়ে যায়। একজন অফিসার হিসাবে আপনি এগুলো সামলাবেন যেন আপনার দক্ষতা বাড়ে, আপনি খুব দ্রুততম সময়ে কাজ করতে পারেন। তাহলে সালাতের জন্য এবং খাবারের জন্য আপনার জন্য যে সময়টা বরাদ্দ আছে সেটা আপনি নেবেন, তাতে কোনো অসুবিধা নেই। আর কখনো কখনো কোনো ক্যাজুয়াল সিচুয়েশন থাকতেই পারে, কোনো ক্লায়েন্টের হয়তো কাজ করতে করতে তার আর 5 মিনিট সময় বেশি দরকার,
আপনি করে দিলেন এবং এসে দেখলেন যে ফরজের একামত হয়ে গেছে, তখন আর সুন্নত পড়বেন না, আপনি শুধু ফরজ পড়বেন। এবং দেখলেন যে একদিন খুব বেশি চাপ আছে, সে সময় ক্লায়েন্টদের সুবিধার জন্য আপনি শুধু ফরজ পড়ে তাদের কাজে লেগে গেলেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এটাকে নিয়ম বানাবেন না, যেটা আমরা বারবার বললাম। এবং এই এক্সকিউজগুলোতে আপনি অফিস টাইমে প্রতিদিনই সুন্নাত নামাজ, রাতেব নামাজ তরক করবেন, এটাও গ্রহণযোগ্য নয়।